আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে নট অনলি অ্যান্ড বাট অলসোর ব্যবহার। সো বন্ধুরা, তোমরা যারা নট অনলি এবং বাট অলসোর ব্যবহার জানো তারা তো জানোই, বাট যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। কারণ এই নট অনলি এবং বাট অলসো দিয়েই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি। সো বন্ধুরা, নট অনলি এবং বাট অলসো কোথায় ব্যবহার করা হবে, এর অর্থ কী এবং কোন কোন জায়গায় আমরা এগুলো ইউজ করতে পারি। যাই হোক বন্ধুরা, আমরা দেরি না করে চলো দেখে আসি। আমি এখানে কিছু সেন্টেন্স লিখে রেখেছি, এইগুলো দিয়েই আমরা আজকে বসবো নট অনলি এবং বাট অলসোর ডিটেলস। বাট আজকের পরে থেকে মনে হয় না নট অনলি এবং বাট অলসো আর কোনো সমস্যা থাকবে। সো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে নট অনলি এবং বাট অলসোর ব্যবহার আর কখনো কোনো জায়গায় পড়াও লাগবে না, দেখাও লাগবে না। যাই হোক বন্ধুরা, আমরা দেরি না করে চলে যাচ্ছি নট অনলি এবং বাট অলসোর ব্যবহার নিয়ে। সো বন্ধুরা, এখানে দেখো নট অনলি ডট ডট বাট অলসো, বাট এর বাংলা মিনিংটা হচ্ছে, অর্থটা হচ্ছে শুধু এটা নয় সেটাও বটে, শুধু এটা নয় সেটাও বটে। সো বন্ধুরা, এরকম ধরনের যদি কোনো বাক্যে থাকে শুধু এটা নয় সেটাও বটে, শুধু আমি না সেও বটে, এরকম ধরনের যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। সো বন্ধুরা, তোমরা মনে করো না যে নট অনলি বাট অলসো এর সাথে মিল আছে, এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডের সাথে অর্থের মিল থাকবে, মিল থাকবে না। কারণ কি, আমরা এই কিছু এরকম নিয়ম আছে, এই ব্যতিক্রম নিয়ম, এই নিয়মেই চলতে হবে। যাই হোক বন্ধুরা, আমরা দেরি না করে চলে যাব আমাদের যে এখানে দেখো 4টা সেন্টেন্স লেখা আছে, এই সেন্টেন্সগুলো আমরা করব এবং হচ্ছে আরও কিছু এক্সট্রা সেন্টেন্স আমরা করব। যাই হোক, এখানে দেখো নট অনলি বাট অলসো, শুধু এটা নয় সেটাও বটে, বাট আমি না, শুধু আমি না সেও বটে, শুধু সে না আমিও বটে, এরকম ধরনের, শুধু তোমরা না তারাও বটে। সো শুধু তোমরা এরকম ধরনের হতে পারে যে শুধু তোমরা ইংরেজিতে ভালো রেজাল্টই করবা না, ভালো ইংরেজিতে ভালোভাবে কথাও বলবা। সো বন্ধুরা, শুধু তোমরা ইংরেজিই শিখো না, ম্যাথও শিখো, সেই ক্ষেত্রে এরকম ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে পারো। শুধু তোমরাই বাজারে যাও না, দেখা গেল শুধু ছেলেরাই বাজারে যায় না, মেয়েরাও যায় বটে, এরকম ধরনের সেন্টেন্স থাকবে। সো বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আমরা লিখতে যাচ্ছি সেটা হচ্ছে শুধু তুমি নও তোমার বোনও এখানে এসেছিল। তাহলে বন্ধুরা, এই সেন্টেন্সটা যদি আমরা করি যে শুধু তুমি নও তোমার বোনও এখানে এসেছিল, সেই ক্ষেত্রে এখানে কাকে উল্লেখ করছে দেখো। সেন্টেন্সটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। অনেক সময় দেখো তোমরা নট অনলি কিন্তু প্রথমে ব্যবহার করো, মাঝখানে ব্যবহার করো, তো অনেক সময় দেখা গেল যে প্রথমেই সাবজেক্ট মানে কোনো সেন্টেন্স লেখার প্রথমেই কিন্তু আমরা নট অনলি ব্যবহার করে থাকি, বাট অনেক ক্ষেত্রে আছে কিন্তু সেন্টেন্সের মাঝে মাঝে থাকে, মাঝখানে থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো। তাহলে বন্ধুরা, এখানে দেখো শুধু তুমি নও, তার মানে কি এখানে কিন্তু সাবজেক্টকে উল্লেখ করছে। তোমরা হয়তো বা এখানে বুঝতে পারছো শুধু তুমি নও তোমার বোনও, তার মানে কি যখনই নট অনলি দ্বারা সাবজেক্টকে উল্লেখ করবে তখনই কিন্তু অবশ্যই প্রথমেই নট অনলি বসবে। এটা মনে রাখতে হবে, শুধু সাবজেক্টকে যখন উল্লেখ করে বলবে শুধু তুমি নও তোমার বোনও, অথবা শুধু তুমি নও সেও, এরকম ধরনের যদি সাবজেক্টকে উল্লেখ করে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব দেখো। not only you। তাহলে এখানে দেখো নট অনলি ইউ, শুধু তুমি নও, তার মানে কি তোমার বোনও এখানে এসেছিল, তার মানে এটা শুধুমাত্র একটা ভার্ব আছে আর এখানে উল্লেখ করছে সাবজেক্টের সাথে, শুধু সাবজেক্ট এই একা না সেও, এরকম ধরনের বোঝাতে। তাহলে আমরা শুধু সাবজেক্টকে উল্লেখ করছে নট অনলি ইউ, তখন এখানে বসবে কি বাট অলসো ইউর সিস্টার। এটা কোন টেন্সে আছে? এটা আছে এসেছিল, সেই ক্ষেত্রে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে ইউর সিস্টার কি এখানে এসেছিল, তাহলে আসা ইংরেজি কি কেম, কাম মানে আসা, কেম মানে এসেছিল কোথায়, হিয়ার, এখানে। তাহলে বন্ধুরা, সেন্টেন্সটা হয়ে গেছে, শুধুমাত্র একটা ভার্ব আছে দেখো এখানে এসেছিল, তার মানে কি শুধু এই তুমি আসনি তোমার বোনকেও শুধু এখানে তোমার বোনও সহ এসেছিল, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা বলা হচ্ছে শুধু তুমি আসো নাই তোমার বোনেও আসছে, এরকম ধরনের। আর আমরা যদি ভালোভাবে মানে একটু বলি যে শুধু তুমি নও তোমার বোনও এখানে এসেছিল, সেই ক্ষেত্রে এরকম ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমরা করব। এখন আসো আরেকটা, এখানে তো আমরা প্রথমেই বসালাম, আরেকটা সেন্টেন্স আছে দেখো, তিনি শুধু একজন শিক্ষকই নন তিনি একজন রাজনীতিবিদ।
তার মানে কি এখানে বলছে দেখো কাকে উল্লেখ করছে, তিনি, এখানে বলছে তিনি শুধু একজন শিক্ষকই, তার মানে এই শিক্ষক শুধু একজন শিক্ষকই নন, তার মানে কি শিক্ষককে এখানে বলছে, এইখানে হচ্ছে শিক্ষকটাই হচ্ছে মেন ফ্যাক্ট আর এর রাজনীতিবিদ। তাহলে এখানে বলছে তুমি শুধু শিক্ষকই নন, তাহলে তুমি শুধু শিক্ষকই নন, এখানে বলছে তিনি শুধু শিক্ষকই নন, তিনি একজন রাজনীতিবিদও। তার মানে কি আমরা এখানে কি বসাতে পারি, যে আমরা যদি বলি হি ইজ হয়ে গেছে, হি ইজ, আমরা যদি এখানে একটা সাবজেক্ট দিই তাও হবে এবং দুইটা সাবজেক্ট দিলেও হবে। হি ইজ নট অনলি এ টিচার, তাহলে দেখো হি ইজ নট অনলি এ টিচার, এখানে দেব বাট অলসো টিচারই নয় একজন, বাট অলসো এ কি পলিটিশিয়ান। তাহলে বন্ধুরা দেখো এখানে হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ পলিটিশিয়ান, তার মানে কি এখানে আমাদের যেহেতু একটা সাবজেক্টকে উল্লেখ করা হয়েছে তিনি এবং এখানকার তিনি একজনই, তাহলে আমি একটা সাবজেক্টে লিখলাম যে হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ পলিটিশিয়ান। তার মানে কি যখনই একটা সাবজেক্টকে উল্লেখ করবে এই একই জনকেই, তখন কিন্তু আমরা সাবজেক্ট কিন্তু একটাই লিখব। তার মানে এখানে উল্লেখ করছে কি কম্পেয়ার হচ্ছে এই টিচার আর এই পলিটিশিয়ান, তার মানে এই দুইটাকে একসাথে করছে, বুঝছে শুধু তুমি শুধু শিক্ষকই নন তাহলে পলিটিশিয়ানও বটে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা টিচার এবং পলিটিশিয়ানের ভিতরে এটা হচ্ছে নট অনলি বাট অলসোর ব্যবহার, আর এখানে আছে সাবজেক্টের ভিতরে নট অনলি বাট অলসোর ব্যবহার। তার মানে কোথায় কখন ব্যবহার করব সেটা বলে দিবে সেই বাংলা সেন্টেন্সটা, বাংলা বাক্যটাই বলে দিবে যে জায়গায় কোন জায়গায় নট অনলি হবে কোন জায়গায় বাট অলসো হবে। আর নেক্সটটা দেখো, আমি শুধু ডিমই খাই না মাংসও খাই, তার মানে আমি শুধু ডিমই খাই না মাংসও খাই, তার মানে কি এই জায়গায় দেখো আমি শুধু ডিমই খাই না মাংসও খাই, সেই ক্ষেত্রে কি হবে I eat not only I eat not only egg, I eat not only egg but also meat। তাহলে বন্ধুরা দেখো এখানে বলছে I eat not only egg but also meat, তার মানে কি আমি শুধু ডিমই খাই না মাংসও খাই, তাহলে I eat not only egg but also meat, সেক্ষেত্রে কিন্তু আমরা এই নিয়মটা ব্যবহার করতে পারি। এখন আসো লাস্টে, এখানে আমরা প্রথমে সাবজেক্টকে বলছিলাম, এখানে বলেছিলাম দেখো টিচারকে এখানে উল্লেখ করছে, আর এখানে ডিম এবং মাংসর ভিতরে কম্পেয়ার চলছে, শুধু ডিমই না, ডিম খাই না আমি, তার সাথে সাথে মাংসও খাই। এখন বলছে শুধু মেয়েরাই নয় ছেলেরাও নাচে, তার মানে আজকাল শুধু মেয়েরা না ছেলেরাও কিন্তু নাচে, সেই জন্য বলছে শুধু মেয়েরাই নয় ছেলেরাও নাচে। তার মানে কি এখানে আমরা শুধু মেয়ে এবং ছেলেদের সাথে তুলনা করা বোঝাইছে, তাহলে কি হবে not only girls কি করে এখানে not only girls but also boys dance। তাহলে দেখো এখানে বলছে not only girls but also boys, তার মানে
শুধু মেয়েরা নয়, ছেলেরাও নাচে। তার মানে এই জিনিসটা তোমাদের জানতে হবে যে এই নট অনলি কাকে উল্লেখ করছে, এই গার্লস এবং বয়েজকে। তার মানে তোমাদের এটা মনে রাখতে হবে যে নট অনলি কখন কিভাবে কাকে উল্লেখ করে বলে। আমি যদি বলি যে আমি শুধু কাঁঠালি পছন্দ করি না, আমও পছন্দ করি, তাহলে কি হবে? তাহলে এই জায়গায় হবে আই লাইক নট অনলি ম্যাঙ্গো বাট অলসো জ্যাকফ্রুট। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ধরনের সেন্টেন্সগুলো এইভাবেই করতে পারি। আবার যদি বলো যে আমি শুধু পড়তেই ভালোবাসি না, আমি কি লিখতেও ভালোবাসি, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু বাট নট অনলি বাট অলসো হবে। এরকম ধরনের অ্যাভেলেবল সেন্টেন্স তোমরা নিজেরাই করতে পারবে যে আমি শুধু ইংরেজিতে কথাই বলি না,